আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আরএবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভয়াবহ হামলায় ৮ শিশু আহত, নিহত ১০ জনের ওপরে বললেন স্বাস্থ্য বিভাগ। আবারও হরমুজ প্রণালী খুলে দিয়েছে। যে কোনো দেশের জাহাজ আসতে হলে নির্দিষ্ট টোল দিয়ে এই প্রণালী পার হতে হবে বললেন আইআরজিসি। এবার যুক্তরাষ্ট্রের শর্ত, ইরান না মানলে মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইরানকে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান লুকিয়ে বানাচ্ছে পারমাণবিক বোমা। পারমাণবিক বানাতে সাহায্য করছে উত্তর কোরিয়া ও রাশিয়া। ইরানকে এবার রাশিয়া দিল ১২টি যুদ্ধবিমান, তা দেখে ভয়ে কাঁপছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গভীর রাতেই শুরু হয় এই আকস্মিক আক্রমণ, যখন অধিকাংশ মানুষ ঘুমে অচেতন। হঠাৎ করেই আকাশ জুড়ে যুদ্ধবিমানের গর্জন আর একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কেউ ঘর থেকে বের হতে পারেনি, আবার কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে গিয়ে আরও বিপদের মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একাধিক স্থানে একযোগে মিসাইল নিক্ষেপ করা হয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। লেবাননের স্বাস্থ্য বিভাগের বরাতে জানা গেছে, এই হামলায় এখনও পর্যন্ত ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও বয়স্কদের পাশাপাশি নিরীহ সাধারণ নাগরিকও রয়েছেন। সবচেয়ে হৃদয়বিদারক তথ্য হল, এই হামলায় অন্তত ৮ জন শিশু গুরুতরভাবে আহত হয়েছে। আহত শিশুদের অনেকেই বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালগুলিতে এখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন আহতদের জীবন বাঁচাতে। হামলার ফলে বহু আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কোথাও কোথাও পুরো পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা নিরলসভাবে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব এবং অব্যাহত আতঙ্কের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা নিজেরাই হাত দিয়ে ইট পাথর সরিয়ে প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা করছেন, যা এক করুণ ও মর্মান্তিক দৃশ্যের জন্ম দিয়েছে। এদিকে এই হামলার পরপরই আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। লেবানন সরকার সরাসরি এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি, নিরীহ মানুষকে লক্ষ্য করে এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এই হামলায় বেসামরিক হতাহতের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেনি তারা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করছে এবং উত্তেজনা বাড়াচ্ছে, কারণ বাস্তব চিত্রে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই। বর্তমানে লেবাননের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনেক জায়গায় মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান কার্যক্রম স্থগিত রেখেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এতটাই বেড়েছে যে তারা ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায়। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা আইআরজিসি। তবে এই খোলার সঙ্গে যুক্ত হয়েছে নতুন শর্ত, যে কোনো দেশের জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচল করতে হলে নির্দিষ্ট টোল বা ফি প্রদান করতে হবে। এই ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা, উদ্বেগ এবং কূটনৈতিক তৎপরতা। বিশ্বের প্রায় 1/3 তেল সরবরাহ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালীতে যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। আইআরজিসির এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই ঘোষণাকে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছে।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে এই টোল ব্যবস্থা মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে প্রণালী অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়ার জরুরি হয়ে পড়েছে। তবে সমালোচকরা বলছেন এটি আসলে একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে ইরান বৈশ্বিক বাণিজ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক জলপথে কোনো এক দেশের এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক আইনের প্রতিপন্থী। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন, প্রয়োজনে তারা মিত্র দেশগুলোর সঙ্গে নিয়ে এই প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করবে। অন্যদিকে ইরান বলছে তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার অধিকার রয়েছে এবং সেই অধিকার থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইরানের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে কিছু আঞ্চলিক শক্তি, তবে বেশিরভাগ দেশই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই নতুন টোল ব্যবস্থা কার্যকর হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই পরিস্থিতিতে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে শিপিং খরচ বাড়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্যেও চাপ তৈরি হবে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপের মুখে ইরান তাদের অবস্থান কতটা পরিবর্তন করে, নাকি এই সিদ্ধান্তই ভবিষ্যতের নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্য ঘিরে আবারও উত্তেজনা চরমে উঠেছে। নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে চলে, তাহলে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলা হতে পারে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, পাশাপাশি বাড়ছে উদ্বেগও। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কঠোর বক্তব্য শুধু রাজনৈতিক চাপ বাড়ায় না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছে। অপরদিকে ইউনাইটেড স্টেটস বরাবরই দাবি করে আসছে, ইরানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক কূটনীতিতে নড়াচড়া শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। তাদের মতে, যুদ্ধাংদেহী বক্তব্য কোনো সমাধান নয়, বরং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। বিশেষ করে পারমাণবিক চুক্তি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার নিরসনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের হুমকি বা চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। তাদের দাবি, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাবার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও এই উত্তেজনার কারণে প্রভাবিত হতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে এবং নতুন করে যদি বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে তা শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল সংযম এবং কূটনৈতিক সংলাপ। ইতিহাস বলছে, সরাসরি সংঘাত কখনোই স্থায়ী সমাধান এনে দেয় না, বরং তা আরও বড় সংকটের জন্ম দেয়। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য নতুন করে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি তা বাস্তব কোনো সংঘাতে রূপ নেয়। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে শান্তি না সংঘাত, কোন পথ বেছে নেওয়া হবে সেটিই নির্ধারণ করবে ভবিষ্যতের গতিপথ। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক। আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, গোপনে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে তেহরান? বিভিন্ন গোয়েন্দা সূত্র ও বিশ্লেষকদের দাবি, ইরান নীরবে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির দিকে নিয়ে যেতে পারে।
এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুটি শক্তিশালী দেশের নাম, উত্তর কোরিয়া এবং রাশিয়া। অভিযোগ উঠেছে এই দুই দেশ ইরানের পারমাণবিক কর্মসূচিতে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে সহায়তা করছে। যদিও এ বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন প্রযুক্তিগত জ্ঞান, সামরিক অভিজ্ঞতা এবং গোপন সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হচ্ছে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। তাদের সেই অভিজ্ঞতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া, যা বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক শক্তি, তার উন্নত প্রযুক্তি ও কৌশলগত সমর্থন ইরানের সক্ষমতা বাড়াতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এই ইস্যুতে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। তারা মনে করছে যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইতোমধ্যেই বিভিন্ন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বাড়ানোর কথা ভাবছে পশ্চিমা বিশ্ব। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক কাজে ব্যবহারের জন্য। তারা বলছে আন্তর্জাতিক আইন মেনেই তারা তাদের কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কেন এত গোপনীয়তা, কেন বারবার আন্তর্জাতিক পরিদর্শনে বাধা বা সীমাবদ্ধতা দেখা যাচ্ছে? এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিও বিষয়টি নিয়ে চিন্তিত। অনেকেই আশঙ্কা করছে যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে এ অঞ্চলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে কোনো ধরনের পারমাণবিক বিস্তারই অত্যন্ত সংবেদনশীল বিষয়। একদিকে শক্তির ভারসাম্য, অন্যদিকে নিরাপত্তা, এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে এই নতুন অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সামনে কি ঘটবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত বিশ্ব তাকিয়ে আছে এই পরিস্থিতির দিকে। পরিস্থিতি কি শান্ত হবে, নাকি আরও বড় সংকটের দিকে এগোবে? সাম্প্রতিক এক খবরে জানা গেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানকে 12টি অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া। এই ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে এই নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি সামরিক সহায়তা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে এই সামরিক সহযোগিতা নিয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসাবে দেখছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি, তবুও তার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত মিলছে যে এই ঘটনাকে তিনি হালকাভাবে নিচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন ইরান দীর্ঘদিন ধরেই তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে আসছে, আর রাশিয়ার মতো একটি শক্তিধর দেশের কাছ থেকে যুদ্ধবিমান পাওয়া তাদের জন্য একটি বড় অর্জন। এতে করে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে গঠিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সামরিক লেনদেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পূর্ববর্তী টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘটনা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই খবর নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ এটিকে একটি কৌশলগত চাল হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বিশ্ব শান্তির জন্য একটি অশনি সংকেত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এটি বড় ধরনের কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। রাশিয়ার এই পদক্ষেপ শুধু একটি সামরিক সহায়তা নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। এখন দেখার বিষয়, এই ঘটনাকে ঘিরে পরবর্তী সময়ে কোন দেশ কী পদক্ষেপ নেয় এবং তা বিশ্ব পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়।